নজর রাখবো পরবর্তী সংবাদে। কমবে ভারতের আর্থিক বৃদ্ধির হার, ইতিমধ্যে সেই আশঙ্কায় নীতি আয়োগ এবং টানা যুদ্ধের প্রভাবে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে নীতি আয়োগের পক্ষ থেকে, এবং সেই বৃদ্ধির হার কমার জন্য বাংলাদেশের পরিস্থিতিকেই রীতিমতো এবার দায়ী করতে শুরু করেছে নীতি আয়োগ। গোটা বিষয় নিয়ে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক কি জানিয়েছেন শুনুন। ভারতের জিডিপি বৃদ্ধির হার আশানুরূপ হবে না বলেই মনে করছে কেন্দ্রীয় ব্যাংকের কর্তারা। সূত্রের খবর, রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের পূর্বাভাসে বৃদ্ধির হার কমিয়েছে, কিন্তু যা আশা করা হয়েছিল তা কেন পূরণ করা যাচ্ছে না, এই নিয়ে মোদী সরকারের বাজেটের আগেই মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু তীব্র সমালোচনা করতে শুরু করেছে বিরোধীরা। এবং যেটা বলা হচ্ছে যে তোমার কেন এটা হচ্ছে না, তার জন্য নীতি আয়োগের যে কর্তারা তারা বিভিন্ন চেম্বার এবং যে কমার্স, সেই বিভিন্ন চেম্বার অফ কমার্সে গিয়ে তারা যেটা জানাচ্ছেন যে বিশ্ব রাজ্যে রাজনীতি তার একটা কড়া প্রভাব পড়েছে ভারতে, এবং ভারতের জিডিপি বৃদ্ধির কমার হার হিসেবে তারা মনে করছে যে আমেরিকা এবং চীনেও সেখানেও শিল্প উৎপাদন কমেছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বিভাগ সম্প্রতি জানায় 2024 ও 25 অর্থবর্ষে ভারতের জিডিপির হার কমে হতে পারে 6.4%। এদিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বাভাস ছিল জিডিপি বৃদ্ধির হার হতে পারে 6.6%, অর্থাৎ সরকার তার পূর্বাভাসের আরও 20 বেসিস পয়েন্ট কমায় যথেষ্টই কিন্তু অর্থমন্ত্রকের সমালোচনা শুরু হয়েছে। এত কম জিডিপি বৃদ্ধির হার শেষবার ছিল 4 বছর আগে, 2023-24 অর্থবর্ষে সেই হার ছিল 8.2%। এমনকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের একটি রিপোর্টে দাবি করেছে চলতি অর্থবর্ষে শেষে দেশের জিডিপি বৃদ্ধির হার 10 বেসিস পয়েন্ট কমে হতে পারে 6.3%। এই প্রেক্ষিতে এদিন নীতি আয়োগের কর্তা বলেন, গোড়ায় আমি বলেছিলাম জিডিপি বৃদ্ধির হার সর্বোচ্চ 7.5% হতে পারে, তবে এখন আমার ধারণা চলতি অর্থবর্ষের শেষে তা 7%-এর কম হবে, কারণ আমেরিকায় রাজনৈতিক পরিস্থিতি এর আগে বিশ্বজুড়ে যে অস্থিরতার বাতাবরণ তৈরি করেছিল, নির্বাচনের পর সেই অস্থিরতা আরও বেড়ে গিয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মাত্র এতটা হবে তা আমি বুঝতে পারিনি। আমেরিকার নির্বাচনের প্রভাব ইউরোপ ও চীনেও পড়েছে, ভারতও ঘুরপথের প্রভাব পড়েছে বলে তিনি মনে করেন। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতিকেও এর জন্য তিনি দায়ী করেন, কারণ বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের যথেষ্টই রপ্তানি বাণিজ্যে কিন্তু ধাক্কা খেয়েছে, এবং সেই সঙ্গে রপ্তানি বাণিজ্যে ধাক্কা খাওয়ায় এবং সেই সঙ্গে তোমার হচ্ছে খুচরো বাজারে ভারত যে খাদ্যশস্য রপ্তানি করে সেটাও এখন কমেছে, যার ফলে কৃষকদেরও কিন্তু এবং যে কৃষক মান্ডিগুলি রয়েছে সেইখানেও কিন্তু অনেকটা কিন্তু ইনকাম কমবে বলে মনে করছেন রিজার্ভ ব্যাংকের কর্তারা। তাই এমন পরিস্থিতিতে কিভাবে রিজার্ভ ব্যাংক ঘুরে দাঁড়াবে বা ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াবে তা নিয়ে আশঙ্কায় রয়েছে ওয়াকিবহল মহল, এবং সেই সঙ্গে অর্থনীতির বিশেষজ্ঞরা মনে করছেন এই সময়তে গরিব মানুষের হাতে টাকার প্রয়োজন, গরিব মানুষের হাতে টাকা থাকলে তবেই বাজার আগের মতো ঘুরে দাঁড়াবে। সেই ক্ষেত্রে মোদী সরকার যে তোমার হচ্ছে সামাজিক প্রকল্পগুলিতে বারবার বরাদ্দ কমেছে, এবছর যদি সেটা কমায় তাহলে কিন্তু গ্রামের অর্থনীতি ধাক্কা খাবে বলে মনে করছেন একাংশ। একেবারে আমাদের নীল বণিক এক্সিকিউটিভ এডিটর বিস্তারিত বিষয় জানিয়েছে, এবং বছরের শুরুতেই এই সংবাদ কার্যত ভারতের অর্থনীতির হার কমতে শুরু করেছে, জিডিপি এক প্রকার নিচে নামতে শুরু করেছে, রপ্তানি বাণিজ্যে রীতিমতো একটা ধাক্কা পড়েছে, কেননা বাংলাদেশের সাম্প্রতিক এই অস্থির পরিস্থিতি আর তাকে কেন্দ্র করে খাদ্যশস্য রপ্তানি কম হয়েছে, এবং তার প্রভাব গিয়ে পড়ছে কোথায়, কৃষকদের উপর। কৃষকদের আয় কমতে শুরু করেছে, এবং যা নিয়ে বলা চলে আগামী এই জিডিপির হার গিয়ে দাঁড়াতে পারে 6.4%, যেখানে গত বছর যেটা ছিল প্রায় 8.2%। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।